আজ আমি বানাচ্ছি ভেজিটেবিল চপ। তার জন্য গ্রেটারে গ্রেট করে রাখা হয়েছে বিট আর গাজর। গ্রেট করে নিয়েছি বিট আর গাজর, আর নিয়েছি কিছু চিনে বাদাম আর আলু সেদ্ধ। এই দিয়েই তৈরি করব ভেজিটেবিল চপ। এছাড়া যা আদা বাটা বা ধনে গুঁড়ো এগুলো লাগবে সেগুলো পরপর মিক্স করতে থাকবো, তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। বেশি তেল দেবো না, অল্পই দেবো পুরটা তৈরি করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথম আমি চিনে বাদামটা ভেজে দিচ্ছি। বাদামটা একটু ভেজে নিই, তারপরে আমি এই বিট গাজরের পুরটা শুরু করব। চিনে বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রাখছি। আমি কিন্তু এই বাদামটাকে একটু পরে একটু হামনদিস্তায় আধ ভাঙা করে নেব। এরকম গোটা গোটা বাদাম কিন্তু আমি রাখবো না। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর আর বিটের এই যে গ্রেট করে রাখা, এটা সম্পূর্ণ এতে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব, আর চাপা দিয়ে দিয়ে কিন্তু পুরোপুরি এটাকে আমি পুরটা রেডি করব। কোনো জল আমি এখানে অ্যাড করব। তোমরা যদি কেউ চাও তাহলে এতে মটরশুঁটিও দিতে পারো। আমি আর মটরশুঁটি দিলাম না, শুধু গাজর আর বিটটাই দিয়েই, সঙ্গে বাইন্ডিং এর জন্য আলু সেদ্ধটা দেব, তাই দিয়ে পুরো পুরটাকে রেডি করব। ঢাকা দিয়ে দিলাম, এবার ভাপে ভাপে হতে থাকবে কিছুক্ষণ, তারপরে আবার আমি এতে মশলা টশলা দেব। দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি এতে দেব একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু দিলাম জিরের গুঁড়ো, আর একটু দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো। খুব সামান্যই দেব লঙ্কার গুঁড়ো, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমার রান্নাতে লঙ্কাটা কম থাকে। তোমরা তোমাদের স্বাদ মতন লঙ্কাটা দিয়ে নিও। এরপর দেব আমি, এরপর দিচ্ছি আদা বাটা। এই দিয়ে দিলাম আদা বাটা, আর দেব নুন। এই দিলাম আমি আন্দাজ মতন নুনটা। এবার আমি আবার এগুলোকে ভালো করে মেশাবো আর সমানে নাড়াচাড়া করব, যাতে পুরো মশলাগুলোই এখানে পুরো মিলিয়ে যায়। আমি এর মাঝখানে কিন্তু বাদামটাকে আধ ভাঙা করে নিয়েছি। আবার আমি ঢাকনাটা তুললাম, বেশ খানিকটা মজে গেছে ব্যাপারটা, বেশ খানিকটা হয়ে এসছে। এবার আমি সেদ্ধ আলুটা মিশিয়ে দেব। এখানে আলুটা ভালো বাইন্ডিং এর কাজ করবে। সেদ্ধ আলুটা এখানে মিশিয়ে দিলাম, আলুটা ভালো করে মেখে নিয়েছিলাম, এবার এখানে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মেশাচ্ছি, মিশিয়ে আবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো এবার কিন্তু আমি ঢাকাটা তুলে দেখছি, একদমই প্রায় হয়ে এসেছে। এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম, ফুল ফ্লেমে করে দিয়েছি। এরপর আমি বাদামটা মেশাবো আর দেব
খুব সামান্য চিনি, এটা তো এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হবে, তাই চিনিটা খুবই কম দেবো, জাস্ট একটু স্বাদটা বাড়াবার জন্য, ব্যাস। আর কিন্তু আমি দেবো না, এইটুকুনি দিলাম চিনি। আর এবার আমি মিশিয়ে দিলাম বাদামগুলো। বাদামগুলো মিশিয়ে এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। দেখো এতে কিন্তু এক ফোঁটাও জল পড়েনি, যার জন্য এটা আঁশ কত সুন্দর হয়েছে। জল এটাতে দেওয়াই যাবে না, কেননা জল দিলে এর স্বাদটা একদম বাজে হয়ে যাবে। পুরো ঢাকা দিয়ে দিয়ে সিমে রেখে রান্নাটা করলে রান্নাটা খুব ভালো হবে, মানে মন্ডটা তৈরি হবে খুব ভালো। আর দেখো মন্ডটা প্রায় আমার রেডি। এবার কিন্তু আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো, তারপর আমি চপগুলোকে গড়ব। এখন এই অবস্থায় খানিকক্ষণ ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম। এবার স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ এটা থাকবে। এখন আমি আবার এটাকে ঢাকনাটা তুললাম, তার কারণ হচ্ছে আমি এখানে ভাজা মশলা দিইনি, মেয়ের কাছে আছে, মেয়ে বললে একটু ভাজা মশলা দিয়ে দাও তাতে স্বাদটা ভালো হবে, তাই আরেকটু ভাজা মশলা এখানে অ্যাড করে দিলাম। এই ভাজা মশলাতে কিন্তু রয়েছে শুকনো খোলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর মৌরি, তিনটেকে একসঙ্গে রোস্ট করে নিয়েছিলাম এমনি চাটুতে, তারপর গ্রাইন্ডারে তিনটেকে ঘুরিয়ে নিয়েছি। ভাজা মশলায় এই তিনটে উপাদানই রয়েছে, সেইটা আবার একটুখানি এতে অ্যাড করে দিলাম, ব্যাস। এটাকে এবারে ভালো করে মিশিয়ে ফেলছি, মিশিয়ে আবার ঢাকা দিয়ে ততক্ষণই রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হচ্ছে। এটাকে ঢাকা দিয়ে আবার আগের মতনই রেখে দিচ্ছি। এই হচ্ছে ঠান্ডা হওয়ার পর এই অবস্থায় দাঁড়িয়েছে। এবার আমি চপগুলো গড়ে নেব। এই আমার পুর নেওয়া হয়ে গেছে, যেটা ঠান্ডা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি আমি এখানে একটা ডিমকে গুলে, ডিমের গোলা, এখানে সামান্য একটু নুন দিয়েছি এতে। আর নিয়ে নিয়েছি আমি এখানে ময়দা, শুকনো ময়দা, এখানে রয়েছে বিস্কিটের গুঁড়ো, যেটা আমি ঘরেই করেছি। আর এবারে আমি গড়তে থাকবো। এটাই আমার টিপস, যে এটা আমি যখন করছি এইখানে শেপটা দেওয়ার পর দেখো তোমরা, প্রথমে আমি একটা গোলাকৃতি শেপ দিচ্ছি। এই গোলাকৃতি শেপটা দেওয়ার পর তারপর একে কিন্তু আমি এই ময়দার ডাস্টে একটু মাখিয়ে নেব। এটা একটা বড় টিপস, কেননা এটাতে বাইরের কোটিংটা খুব ভালো হয়। এই ডাস্টে মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি দিলাম ডিমের গোলায় দিয়ে তারপরে দিচ্ছি আমি বিস্কিটের গুঁড়োতে। এটা শুকনো হাতে করবে, যে হাতে ডিমের গোলায় গোলালে সেই হাতে কিন্তু বিস্কিটের গুঁড়োটা দেবে না, তাহলে জড়িয়ে জড়িয়ে যাবে। সেই জন্য এইভাবে দিতে হবে। এটা দুবার আমি কোট করব, আবার আমি ডিমের গোলায় দেব, ডিমের গোলায় দিয়ে তারপর আবার আমি বিস্কিটের গুঁড়ো দেব। বিস্কিটের গুঁড়ো এই যে দিচ্ছি না, এইখানে না খুব অল্প অল্প করে বিস্কিটের গুঁড়ো নেবে, একসাথে সব বিস্কিটের গুঁড়ো দেবে না, তাহলে সব বিস্কিটের গুঁড়োগুলো জড়িয়ে যাবে। এটাও একটা কিন্তু টিপস, অল্প অল্প করে বিস্কিটের গুঁড়ো নেবে আর এইভাবে চপগুলোকে তুমি বানাবে, ব্যাস। এইভাবে হয়ে গেল আমার একটা গোলা। এটা করলাম গোলাকার আকৃতির। এবার আমি একটা লম্বাকৃতি শেপে বানাচ্ছি, একটু লম্বাটে করে বানাচ্ছি। প্রথমে সেই আবার একটু ময়দার কোট করে নিচ্ছি, শুকনো ময়দা কোট করে নেওয়ার পর তারপরে আবার দিচ্ছি ডিমের গোলায়। এখানে বলে রাখি, অনেকেই হয়তো শুধু ভেজ খেতে চাইবেন, ভেজিটেবল চপ যেহেতু, তারা এই ডিমের গোলার পরিবর্তে দেবেন অ্যারারুটের গোলা অথবা একটু কর্নফ্লাওয়ারের গোলা, যেটা আপনাদের হাতের কাছে থাকবে আপনারা সেটাই ইউজ করতে পারেন। দিয়ে ঠিক এইরকম পরপর যে প্রসেসে আমি করছি সেইভাবেই করতে থাকবেন। এই হলো একটা কোট, তারপরে আবার আমি দিচ্ছি দ্বিতীয় কোট।
আবার এইভাবে ডিমের গোলায় দিয়ে আবার আমি বিস্কিটের গুঁড়োতে দিয়ে দিচ্ছি। এইভাবে শুকনো হাতেই করতে হবে এটা। ব্যাস হয়ে গেল। এরপর এইভাবে আমি গড়ে রাখছি। এইগুলো সম্পূর্ণ গড়া হয়ে গেলে না, তারপরে কিন্তু আমি এটাকে ফ্রিজে রাখবো। অন্তত ঘন্টা 3 আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে এগুলো পুরোপুরি সেট হয়ে যাবে। তারপর আমি এগুলোকে ভাজবো। এইভাবে আমি চপগুলোকে গড়ে নিয়েছি। কোনোটা লম্বাটে শেপ, কোনোটা গোলাকৃতি। এবার আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে ছাড়ব। এই 3টেই এখন দিলাম। এগুলো এবার হতে থাক। এই আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এবারে উল্টো পিঠটা হোক। আস্তে আস্তে উল্টে দিলাম, হতে থাক। এই আমার চপগুলো মোটামুটি প্রায় ব্রাউন কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে ফেলছি। এই তুলে এবার টিস্যু পেপারে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা এখানে সোক করে নেয়। এইভাবে তুলে আমি রাখছি। এই আমার তৈরি হয়ে গেল ভেজিটেবিল চপ। তোমাদের কার কার কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো।